বুঝে পাই না র্যাপিডো বুক করলে এই প্রবলেম গুলো কেন হয়। না ছোট্ট মাথা বা বড় হেলমেট আসবে, আর নয়তো এত ছোট হেলমেট আসবে আমার কান ব্যথা করবে, আর নয়তো এত দুর্গন্ধ মার্কা হেলমেট আসবে যেটা আমি পুরো জার্নি আমাকে সহ্য করতে করতে যেতে হয়। আমি তো ভাই কিছু বলতে পারি না ভদ্রতা খাতিরে। নয়তো এমন এমন বাইকালারা আসে যে আশেপাশে ট্যাঙ্কি ঝুলানো থেকে বসতে গেলে প্রবলেম, নামতে গেলে প্রবলেম হয়, সেটাও আমি বলতে পারি না ভদ্রতা খাতিরে। তার মধ্যে আমাদের এই যে ছেলেরা যারা র্যাপিডো চালায় তাদের আলাদাই সোয়াগ ভাই, মানে আলাদাই সোয়াগ। ঠিক বসানোর পর থেকে তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা হবে, ঠিক মনে হবে তোমাকে লাইন মারছে। সকাল সকাল তোমার মুডটা ফ্রেশ হয়ে যাবে, কাজে যাচ্ছি লাইন মারছে কেউ তোমাকে, মানে আমাকে কত সুন্দর দেখতে, আর আলাদাই বাইস চলবে। ঠিক আছে, মিডিল রাস্তায় গিয়ে তোমাকে বলবে দিদি 20-30 টাকাটা এক্সট্রা একটু এক্সট্রা দিয়ে দেবেন না প্লিজ। তখন গিয়ে আমি বুঝতে পারি আচ্ছা 700 লাইন মারছিল না, এক্সট্রা টাকা নেবার জন্য এরকম করছিল, এরকম ব্যবহার। আর ভদ্রতা খাতিরে এই ভদ্রতা ভদ্রতা দেখাতে গিয়ে 30-50 টাকা কত টাকা চলে গেছে আমার। আর যেই র্যাপিডো ওয়ালাগুলো না ফোন করে সবচেয়ে বড় বোকামি করে, ফোন করে আগে থেকে লোকেশন আসার আগে থেকে বলে আমার কিন্তু 50 টাকা এক্সট্রা লাগবে। আমরা বলি না লাগবে না, আমরা দেবো না, ক্যান্সেল করে দেয়। ও মানে একদম বুদ্ধি নেই, বুদ্ধি নেই। এদের মতো শেখা উচিত, তবেই তুমি ইনকাম করতে পারে বস। কি বলবো।